নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। 21 মাসের দীর্ঘ অপেক্ষার পর গতকাল প্রকাশিত হয়েছিল 2023 সালের টেট পরীক্ষার ফল। 2,73,740 জন পরীক্ষার্থীর মধ্য থেকে 6,754 জন পরীক্ষার্থী শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় পাস করেছিলেন। এর মধ্যে প্রথম 10 জনের মধ্যে 64 জন পরীক্ষার্থী রয়েছেন। তবে টেট পরীক্ষায় পাস করলেও কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে অনেক শিক্ষক পদপ্রার্থীদের একাংশ প্রশ্ন তুলেছিলেন, কিন্তু তার জন্য আর দীর্ঘ অপেক্ষা করতে হলো না। গতকাল সন্ধ্যার পর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 13,421টি শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস 2016 অনুসারে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ হবে। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য যে কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50% নাম্বার সহ 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনে পাস থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক স্তরে 45% নাম্বার নিয়ে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনে পাস থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নিয়ে 4 বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশনে পাস থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক স্তরে 50% নাম্বার নিয়ে 2 বছরের ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েশন এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনে পাস থাকতে হবে। তার সাথে অবশ্যই টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষায় পাস থাকতে হবে, যেটি অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্বারা স্বীকৃত। বিজ্ঞপ্তিতে আরো বলা হচ্ছে, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইসি, এক্স সার্ভিসম্যান, পার্সন উইথ ডিসেবিলিটি এই সমস্ত পদপ্রার্থীরা কোয়ালিফিকেশন মার্কসে 5% রিল্যাক্সেশন পাবেন। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে, মিনিমাম 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হতে হবে। সেই বয়স কাউন্ট হবে 1 জানুয়ারি 2025। এছাড়া এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিডব্লিউডি, ইসি, এক্স সার্ভিসম্যান এবং প্যারাটিচাররা বয়সের ছাড় পাবেন। সিলেকশন অফ প্যারামিটারসে বলা হয়েছে, মাধ্যমিকের ক্ষেত্রে 5 নাম্বার থাকবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 10 নাম্বার, এনসিইটি ট্রেনিং অ্যাজ পার স্পেসিফাইড অর্থাৎ ডিএলএড বা বিএলএড যাদের ডিগ্রি থাকবে তারা 15 নাম্বার পাবেন, টিচার এলিজিবিলিটি টেস্টের জন্য 5 নাম্বার, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস জন্য 5 নাম্বার, ভাইভা অথবা ইন্টারভিউর জন্য 5 নাম্বার থাকবে, অ্যাপটিটিউড টেস্ট এবং টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যারা অবশ্যই প্যারা টিচার তাদের ক্ষেত্রে 5 নাম্বার থাকবে। মোট 50 নাম্বারের সিলেকশন প্রসেসে থাকবে। 6 নম্বর পয়েন্টে বলা রয়েছে, যেসব পদপ্রার্থী ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অথবা প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে থাকবে তারা অগ্রাধিকার পাবেন। এই ইন্টারভিউ দেওয়ার জন্য অনলাইনে পেমেন্ট করতে হবে। জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য 600 টাকা, ওবিসি এ, ওবিসি বি প্রার্থীদের জন্য 500 টাকা, এসসি, এসটি, ইডব্লিউএস, পিডব্লিউডি প্রার্থীদের জন্য 300 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে, যেটি অবশ্যই নন রিফান্ডেবল। 8 নম্বর পয়েন্টে বলা রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের রিজার্ভেশন নর্মস যেটি থাকবে সেই অনুযায়ী এই রিক্রুটমেন্ট হবে। 9 নম্বর পয়েন্টে বলা রয়েছে, অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, কবে টাকা জমা করতে হবে সেই সম্বন্ধে পরবর্তী বিজ্ঞপ্তি পুজোর পর দেয়া হবে। তবে এই বিজ্ঞপ্তি দেখে আমার একটি ব্যক্তিগত মত হলো, শুধুমাত্র ইন্টারভিউর জন্য অনলাইনে এতগুলি টাকা পেমেন্ট করতে হবে, এটা কি উচিত? এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।